দীর্ঘ অপেক্ষা আর ঘাম ঝরিয়ে প্রার্থনার যেন অবসান। গ্রীষ্মের খরতাপ তীব্র দাবদাহ শেষে অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। রাজধানী ও এর আশেপাশের এলাকায় কোথাও কোথাও হয়েছে সামান্য বৃষ্টি। তবে মধ্যরাতে শীতল বৃষ্টিতে ভিজল পুরো শহর। প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। এমন বৃষ্টিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নগরবাসীর মাঝেও। কোথাও কোথাও মধ্যরাতেই রাস্তায় নেমে পড়েন তরুণ থেকে মধ্যবয়সীরা। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী বৃষ্টিতে গা ভিজিয়ে করেন আনন্দ। কোথাও কোথাও কেউ কুড়িয়ে আনেন বাতাসে ঝরে পড়া আম। আজকে সবাই ভিজলাম, সবাই একসাথে ফ্রেন্ডরা মিলে মজা করলাম, এনজয় করলাম। অনেকদিন পর বৃষ্টি আসছে, আমরা অনেক খুশি। আল্লাহর রহমতের বৃষ্টি যা এখন থেকে ভালো। আর এরকম 2-3 দিন এক লাগার হলে আল্লাহর রহমতে গরমটা কমে যাবে। প্রচন্ড গরমের মাঝখানে এরকম বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। হ্যাঁ, এই জন্য অনেক শুকরিয়া। রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে, এই জন্য আবারও মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। অনেক আল্লাহর রহমত ভাই, অনেক রহমত। আল্লাহর কাছে এতদিন ফরিয়াদ করতে করতে আজকে অশেষ রহমত দিল আল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ যেন দেখ। এমন বৃষ্টিতে কর্মজীবী মানুষের চোখে মুখেও প্রশান্তি। তাদের প্রত্যাশা খরতাপের যন্ত্রণা থেকে এবার বুঝি মিলবে মুক্তি। অনেক কষ্ট হয়েছে, অনেক। সারাদিন খালি পিপাসায় তো মনে করেন গলামালা শুকে যায়। এভাবে তো চলাফেরা রোধ করা যায় না। আজকে অনেক ভালো লাগতেছে, এখন বর্তমানে অনেক অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে আজকের লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজকে বৃষ্টি দেওয়ার জন্য অনেক ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। মানুষে অনেক হতাশা হয়ে গেছিল, এখন খুব ভালো লাগে এই বৃষ্টিটা হয়। আল্লাহর কাছে কামনা করি বৃষ্টি যেন হয়। আমি নিয়ত করছি যেই সময় বৃষ্টি হোক ইনশাল্লাহ ওই সময় ভেজার চেষ্টা করব। বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও দেখা গেছে জলাবদ্ধতাও। এদিকে বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সারা দেশে এর প্রভাব পড়তে আরও 2 থেকে 4 দিন সময় লাগবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।